হ্যালো, কে আছো? হ্যালো পঙ্কজ, তুমি দয়ার মতন কপাট ভেঙে দাও তো। স্যার আমি হ্যাঁ, দয়া করে আমাকে চুক্তি দাও। কি করে কুলি কি ম্যান কুলি পঙ্কজ পঙ্কজ, ছাড়ো ছাড়ো ছাড়ো, না ডাক্তার মারার তো। কি করে দাদা ফাঁকা আছো? হ্যাঁ দাদা সেভ করে দিবে। লাভ বসো। আজকাল পার্সেল আসছেই নেই। কাল থেকে বয়ফ্রেন্ডকে বলে তুমি অর্ডার করো, কমিশন পেলে রিটার্ন করে দেবে। যা শালা জল তেষ্টা লাগছে, তোরা জল পাইলে ভালো হইতো। ওই দেখুন জলের বোতল আছে মনে হচ্ছে, যাই দেখি গে। মদ মদ মনে হয়েছে, পরের পেলে মদ কেনে বিষ খান দেবো। ভাই ভাই তুই আমার দেখে অবাক হয়ে গেছিস না? আরে দুধের মতন ছেলেবেলা এখন দুধ খায়, আর আমাদের বয়সী মেয়ে গেলা এখন মদ খায়। কি করে ভাই লাশ কি করে জমাতেছি 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 কি করে কি করে জমাতেছি ড্যাডিকে ফোন করো। জমাতেছি 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 জমাতেছি। এই কাজের সময়টাতে যে ফোন করে যাই একবার দেখা যায়। হ্যালো, সিআইডি হিরো। স্যার সিআইডি কে দাও। আমি রেসিপি পাদুর মন বলছি। কি করে জমাতেছি জমাতেছি জমাতেছি। না, ব্যাপারটা ঠিক বোঝা যাচ্ছে না, দুটো ব্যাপার আছে, একটা কল করে দিই। হ্যাঁ হ্যালো আমি সিআইডি অফিসার। স্যার, স্যার আমি একটি ডেলিভারি গার্ল বলছি। তো তুমি অ্যাম্বুলেন্সকে ফোন করো, আমাকে কি মারাইতে ফোন করিস? এতদিন পর একটি কাজের সন্ধান পাইলাম, সেটাও ফেক হয়ে গেল। জমাতেছি 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 জমাতেছি। স্যার লাশ কোথায়? আমাদের সস্তা মুম্বাইয়ে। সস্তা মুম্বাই? লোকেশন দাও, লোকেশন দাও। দাঁড়া দাঁড়া দাঁড়া। হ্যালো, আমি এসিপি বলছি। আমি আগেই বুঝতে পারছি, কিভাবে? কারণ অতদিনে একটা কেস পাও না, তুমি তোমার পাঁচশোর নাম্বারটা রিচার্জ করে সরকারের ফোনে ফোন করেছো। কি করে জলদি করে আসো অভিজিৎ, একটা কেস পাইছি আজ। সরি স্যার, আমার 5 মাসের বেতনটা না দিলে আমি যাবো না। কি মারা, আমি 5 মাসের বেতন পাই নাই, তোদের কি দিব? ডিসিপি চিত্তরঞ্জনকে ফোন করেছিলাম, ও বললো লিখে রাখ, একবারই সব টাকা দিয়ে দিব। তুই ছাড়া তো, তোমার মতন ভোজলিকে আমি বিশ্বাস করতে পারছি, আর চিত্তরঞ্জন তো কোন চুতিয়া, ওকে কি করে বিশ্বাস করবো? বললো কেস সলভ হওয়ার পর পার্টি দিব। মটন থাকবে, মটন থাকবে। ও বাবা, তুমি 1 মিনিট দাঁড়াও, আমি 2 মিনিট আসছি।
লোভী মারা, দয়াকে কল করে জানান দি। তুই সেটা কাজের সময় কে ফোন করছিস বে? হ্যালো দয়া, কল তুলতে এত লেট? কোথায় তুমি? স্যার আমি মোটর মিস্ত্রির সাথে লেবার খাটছি, এখনো কোনো কেস পাই না তো তাই। কেস পাইনি বলে লেবার খাটবে? এত নিচে নামে গেছো? তাছাড়া আর কি করবো স্যার, আপনি তো বেতনও ঢুকাননি। জলদি করে আসো, একটি বিরাট বড় মার্ডার কেস পাইছি। পয়সা দিবে তো স্যার? দয়া, তুমি কিছু বুঝতে পারছো কি? তুমি অভিজিতের থেকেও বেশি লোভী হয়ে গেছো। তুমি কল করেছিলে? এখানে একমাত্র ডেলিভারি গার্ল আমিই আছি, তো আমি ছাড়া এখানে কে কল করবে? লাস্টটা কোথায়? স্যার ওইখানে লাস্ট, ওইখানে। দয়া, লাস্টটাকে ভালো করে চেক করো, তুমি সাইড গুলো দেখো। তো লাস্টটা পৌঁছে গেছে মনে হচ্ছে। তার মানে কিছু বুঝছো দয়া? জি স্যার। এই লাস্টটাকে ধূপ দিয়ে ল্যাব নিয়ে যেতে হবে, নাহলে খুব গন্ধ হচ্ছে। স্যার শুনবেন, হ্যাঁ, এই মালটা পচে গেছে, ল্যাবে নিয়ে যেতে হবে। তার মানে কিছু বুঝছো অভিজিৎ? দয়া খুনির সাথে মিশে আছে, ওই জন্য মালটাকে সরানোর ব্যবস্থা করছে। দয়া, বডিটাকে ভালো করে চেক করো। অভিজিৎ, আশেপাশটা চেক করো। এই মারা, তোমাকে আমার আশেপাশে দেখতে বলি নাই, বডিটার আশেপাশে দেখতে বলেছি। আরে দয়া, তুমি কি করছো? তুমি একটা ছিলা হয়ে এই ছিলার সাথে অমনি করছো? আমি জানি তোমার বয়স বাড়ছে, বিয়া টিয়া হচ্ছে নাই, তাহলে তুমি একটি মোরা ছিলার সাথে অমনি করবে? ছি দয়া, ছি। স্যার আপনিই তো বললেন ভালো করে চেক করতে। স্যার আমি আসছি স্যার। আসছি মানে? আমাকে তো বাকি পার্সেলগুলো ডেলিভারি করতে হবে স্যার। যতদিন না কেসটা মিটছে, এইখান থেকে কোথাও যাওয়ার চেষ্টা করবে না। লাস্টের ব্যাপারে বললুম আমি আর ফাঁসলুম আমি, কেমন সিআইডি রে? ওই শালুকে হাতে সময় নেই, জলদি করে রিপোর্টটা দে, জলদি করে রিপোর্টটা দে। আজ আমি ছুটি দেবো, আজ রিপোর্ট বানাতে পারিনি, ডক্টর তারিখা দেবে। ডক্টর তারিখা? ডক্টর তারিখের নাম শুনে দুধের কথা উঠলে উঠছে, আজ ছুটি এলি বলি। শালুকে ভাঙিস না, জলদি রিপোর্টটা দে। তো বল, লাস্ট 3 দিন আগে মরে লাস্ট কখন মরেছি? বড় বড় 4 ঘন্টা আগে লাস্ট মারা গেছে। তো লাস্ট মারানোর কারণ কি? লাস্ট মারার একটাই কারণ, লাগাতার হ্যান্ডেল মারা। তাহলে তো এটা সুসাইড। ডাবল, দিস ইজ মার্ডার। কিভাবে? একে মারার কিছুক্ষণ আগে দুটো হসপিটাল ট্যাবলেট খাওয়া হয়েছে। হসপিটাল ট্যাবলেট? এটা তো খুবই ভয়ঙ্কর। এটা শুধু ভয়ঙ্কর নয় দয়া, এটা খেলে একজন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত থামে না যতক্ষণ না তার শান্তি অনুভব হয়। হ্যাঁ, এই পুলিশ ধরার উপায়? রিপোর্ট বলার টাকা আমাকে দেয়, পুলিশ ধরার টাকা আমাকে দেয় না। অভিজিৎ, কি দরকার ওই ছুচাটার মুখ লাগা? আমি ভেবেছিলাম তুমি ভালো, কিন্তু না না না, তুমি একটা চ্যাম্পিয়ন মাগি। অভিজিৎ, দয়া, আর এরকম কেস হওয়ার আগে খুনিটাকে জলদি ধরে নিতে হবে, তবে জলদি পেমেন্ট হওয়া যাবে। দয়া, একটি জিনিস আমি কিছু মতেই বুঝতে পারছি, কি হ্যান্ডেল যদি মারা হয়েছিল, সেই দুটো ট্যাবলেট কেন খাওয়াইলো? ট্যাবলেট যদি খাওয়ানোর ছিল তো দুটো কেন খাওয়াইলো? ওর থেকে বেশি তো খাই করতো। এই তো মনে হচ্ছে মাইকিং পাশে ডাক্তার ষড়যন্ত্র হচ্ছে। দেখবি ডাক্তারটা মনে হয় ডাক্তার সামনে পালাবে।
দয়া মনে হচ্ছে তোমার স্বপ্ন সাকার হয়েছে। মানে মানে তুমি যা বলেছিলে তাই হয়েছে। এ শুন শুন, ডাক্তার কই? এটা ডাক্তারখানা লয়, তবে এটা গাঞ্জাখানা বটে। মানে মানে এইখানে যে ডাক্তারটা আছে না, ওর ওষুধ দিতে হয় না, ওই জন্য লোক দেখি সামনে তো ডাক্তারখানা, পেছু দিক তো গাঞ্জাখানা। দয়া মনে হচ্ছে আমাদের বেতনের টাকা চলে আসবে আর তুমিও ধরা পড়ে যাবে। দয়াকে রাস্তায় কি ছেড়ে দিল কেন? ও আর এখন লাগাইতে মন করছে। কি লাগাতে মন করছে দয়াকে রে? তুই অত ধরল বুঝবি না, চোখ খুলে ধরতে পারছ। হ্যালো, কে আছো? হ্যালো পঙ্কজ, তুমি দয়ার মতন কপাট ভেঙে দাও তো। স্যার আমি হ্যাঁ দয়া স্যার আমাকে চুক্তি দাও। কুলি কি ম্যান কুলি পঙ্কজ পঙ্কজ, ছাড়ো ছাড়ো ছাড়ো, না ডাক্তার মারার তো। তো তুই মার্ডারটা করেছিস কেন? আমি মার্ডার করি নাই স্যার। তবে কে করেছে স্যার? খুঁজার দায়িত্ব তোমাদের, তো তোমরাই খুঁজো। বাপের দিব্যি বলছি, যদি জানতে পারে এই খুন তোর পেছনে তোর হাত আছে, তো এই তোর গাঁটটিও ইলাই ছাড়াই প্লিজ জমা করে দাও। আমি বলছি, আমি ওষুধ গুলো বিকেছি। তবে তো তুই ওর মুখটা ভালো করে চিনবি। চ ভিডিওতে ছবি আঁকাবে। পঙ্কজ, ইয়ার টুটির ছিঁড়ে নিয়ে আসবি। প্রথম যেটা ফ্লোট, নাকটা হলুদ বাসের মতন, মাথায় হালকা লিপস্টিক থাকবে। এই লোকটাই ছিল, এই লোকটা একদম হুবহু এই লোকটাই ছিল। এই লোকটাই আমার কাছ থেকে ওষুধ নিয়ে গেছে, এই লোকটাই। স্যার হয়ে গেছে ছবি। এটা ছবি না আমাদের হবি? কি দয়া ওই ছবি? কি দেখছো দয়া অভিজিৎ এত মন দিয়ে? এইটা হয়েছে হাঁচু। অভিজিৎ সর্দি হয়েছে তো ডাক্তার দেখাও, আমার মুখে হাঁচার কি আছে? সরি স্যার। অভিজিৎ এই ছবিটা কার? এই মালটাই খুনি। এটা খুনি? দয়া আমি এসিপি, আমার সাথে ইয়ার কি? না স্যার, এটি খুনি। অভিজিৎ আমার তোমার উপর পুরা বিশ্বাস আছে, ওই জন্য আমি তোমাকে ডাইন হাত বানাইছি। হ্যাঁ তাই দয়া? দয়া দয়া হচ্ছে আমার বাঁ হাত, যে চিরজীবন ধরতেই কাজে লাগে। নাও এবার এই সব বাদ দাও, তুমি ধরতে চলো। দয়া ওখানে একটি ঘর দেখা যাচ্ছে, ওই ঘরে চলো একবার খোঁজটা নিয়ে দেখি। খুব তো ঝুড়ি লেবার সব ঝুড়ি লেবার জন্য কত গাছের পাশ ঝড়ি গেছে জানে, তার জন্য আমার দুটা ছাগল খাওয়াতে পারিনি। কেন কে তুমি আমার সঙ্গে এমনি কেন করছো? আমি তোর বাপেরও বাপ। না কে তুমি আমার সঙ্গে আর কি কেন করছো? আমি আর কি করি না, আমি আমি অভিজিৎ খুনিটাকে পাই গেছি। আরে না রে, আমি ওটা লয়। এদিকে তাকাও। দয়া অভিজিৎ ধরো। আমাকে ধরতে বলি না, খুনি পালাচ্ছে। স্যার হাত ঘুরাল চলবে না, তুমি খুনি ধরবি। চলো। দৌড়িস না রেসিপি, তোরা সেজন নাই। ওই জন্য আমি দৌড়ি না, আমি হাত ঘুরাই। কি হলো ভাগাই লেগে? চলো ধরো। জানিস না তুই কারণে হাত বিরাট লম্বা। ওই হাত দিয়ে আমি কুলি পাই।
স্যার আপনার লাগা নাই তো? আমি তোদের থেকে বড় অফিসার, এইসব সহ্য করার জন্যই হয়েছি। তো বল কেন এমনি করে মারিছি? আমার ছাগলে পালা গেলা ওই সালারা ঝুপে হ্যান্ডেল মেরে মেরে গুছান দেবে। তা বলে তুই মারি দিবি? আমি ওদিকে আগেই বুঝাইছিল। তারপর এই দয়া স্যারের কাছে আমি কমপ্লেন লেখা দিয়েছিলাম স্যার। না আসলে মিথ্যা কথা বলছিস, স্যার আমার কাছে আসে নাই। আমি মিথ্যা কথা বললাম, বলছিস। তুমি দাঁড়াও। না আমার কথাটা বলতে দাও, আমার কথাটা বলতে দাও। না তোর কথা শুনবো নাই, দয়ার নিয়ে উল্টা পাল্টা বলার জন্য আর খুন করার জন্য তোর ফাঁসি হবে। কবে? হ্যালো গাইস, আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করো।